রাজধানীতে হিরো আলমের উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর আফতাবনগরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা কয়েকজন তরুণ হিরো আলমকে ঘেরাও করে অতর্কিতভাবে মারধর শুরু করে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পেটাতে থাকলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছির একটি হাসপাতালে নিয়ে যান, পরে অবস্থার অবনতি হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হিরো আলমের স্ত্রী রিয়ামণি হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার সময় হিরো আলম অজ্ঞান হয়ে পড়েন। তিনি বলেন, ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক, যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠে। এদিকে রাত 10:15টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের উপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক SI সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে, এখনও সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনে টি-শার্ট সেরা অবস্থায় রয়েছে। এছাড়াও ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজে বাঁধা রয়েছে।